আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, এখন আপনাদেরকে যে ঘটনাটি শোনাইব সেটি খুব শিক্ষণীয় একটি ঘটনা এবং বাস্তবে যেটা ঘটেছে। হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার মুসলমানের হাসি কিতাবের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন। ঘটনার নাম দিয়েছেন গোরার অদ্ভুত মরণ। মানুষের মঙ্গল এখানেই যে তাদের অনেক ইচ্ছা পূরণ করা হয় না, তাদের প্রত্যেকটি ইচ্ছাকে পূরণ করতে দেওয়া হলে তারা নিজ হাতে নিজেকে ধ্বংস করে ফেলত। এক লোক মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করেছিল যেন তিনি এই দোয়া করেন যে তার ভবিষ্যতে যা কিছু ঘটবে তা যেন আল্লাহ পাক আগে থেকেই জানিয়ে দেন। আল্লাহ পাক ওহির মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে লোকটির মঙ্গল এতেই রয়েছে যে তার যা কিছু ঘটবে তাকে তা না জানানো, কারণ তার মঙ্গল কিসে হবে তা আমি তার চেয়ে বেশি জানি। মুসা আলাইহিস সালাম এই কথা লোকটিকে জানিয়ে দিলেন, কিন্তু লোকটি জিদ ধরল যে তার মন খুবই চাইছে যেন বলেই দেওয়া হয়। হজরত মুসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, এবার দোয়া কবুল হয়ে গেল। অতএব তার যা কিছু ঘটবে তা আগে থেকে তাকে জানানো হতে লাগলো। এবার সে জানতে পারল যে তার ঘোড়াটি শীঘ্রই মারা যাবে। তাড়াতাড়ি বাজারে গিয়ে ঘোড়াটি বিক্রি করে দিল এবং অনেক দাম পেল। মনে মনে সে খুব খুশি হলো যে এই ভবিষ্যৎ জানার দ্বারা আমার অনেক ফায়দা হয়েছে। ঘোড়াটি আমার বাড়িতে মরল না, এখন অন্যের বাড়িতে গিয়ে মরবে, অথচ আমি ঘোড়ার বেশ দাম পেয়ে গেছি। তারপর কিছুদিন পর সে জানতে পারল যে তার মূল্যবান কৃতদাসটি মারা যাবে। সে গোলামটিকে তাড়াতাড়ি বাজারে গিয়ে বিক্রি করে দিল এবং মনে মনে খুব খুশি হলো এই ভেবে যে গোলামটি শীঘ্রই মারা যাবে, অথচ তার দাম পেয়ে গেলাম। সে নিজেকে অনেক চালাক মনে করছে। এরপর সে জানতে পারল যে শীঘ্রই সে নিজে মারা যাবে। এ কথা জেনে সে হতবুদ্ধি হয়ে পড়ল। এখন আর তার জ্ঞান কাজ করতেছে না। সে বুঝতে পারল না যে এখন সে নিজেকে কোথায় লুকাবে। পেরেশান হয়ে মুসা আলাইহিস সালামের কাছে ছুটে গেল যেন তিনি এই মুসিবত থেকে বাঁচার কোনো পথ বলে দেন। মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হলো যেন লোকটিকে বলে দেন যে এই মৃত্যু তার নিজ হাতের সৃষ্টি, কারণ তার তকদিরে লেখা ছিল এই যে সময় সীমার মধ্যে তার উপর একটি মুসিবত নাজিল হবে। সে মুসিবত তার গোড়ার মৃত্যুর মাধ্যমে আমি দিতে চেয়েছিলাম, কিন্তু সেই সহজ মুসিবতটি গ্রহণ না করে গোড়াটি বিক্রি করে লাভবান হয়ে গেল। ফলে তকদিরে লেখা হয় সেই মুসিবতটি আমি চেয়েছিলাম সেই মুসিবতটি তার কৃতদাসের মৃত্যুর মাধ্যমে দিতে, কিন্তু সে তাকেও সরিয়ে দিল। এখন শুধু সেই অবশিষ্ট থাকলো। সুতরাং এখন সেই মুসিবতটি তার উপর আসবে অবশ্যই, একে আর টলানো যাবে না, ফেরানো যাবে না। সুতরাং তাকে বলে দিন যেন সে এখন ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্য দোয়া করে। সুতরাং দেখা যাচ্ছে যে আল্লাহর ইচ্ছার উপর নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার পরিণাম কত ভয়ঙ্কর। এখানে আল্লাহর ইচ্ছা হলো মানুষের ভবিষ্যৎ গোপন রাখা। যদি এখন মানুষ ভবিষ্যতের পর্দা উঁচু করে তার গোপন রাখা বিষয়টি জেনে নেই এবং সেই গোপন বিষয়টি যদি কোনো মুসিবত হয়, তবে সেই মুসিবতটি সরানোর জন্য একটি তদবির করবে, আর সেই তদবিরটি দ্বারা মুসিবত দূর হবে বটে, কিন্তু আরেকটি মুসিবত তার চেয়ে বড় হয়ে আসবে। তাই ভবিষ্যৎ না জানতে চাওয়া বুদ্ধিমানের কাজ। মাওয়াইজে আশরাফিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঘটনার উপরে আমল করার মতো তৌফিক দান করুক। আমাদের তকদিরে যা লেখা আছে তাই হবে। সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন সবসময় ভালো কিছু করতে পারি এবং আমার তকদিরে যা কিছু ঘটবে এগুলোর উপরে যেন আমি সন্তুষ্ট থাকতে পারি। কখনো আমার মাধ্যমে, আমার স্ত্রীর মাধ্যমে, আমার সন্তানের মাধ্যমে, আমার মা বাপ আত্মীয় স্বজনের মাধ্যমে আল্লাহ তাআলা মুসিবত দিবেন। এই মুসিবতের মধ্যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এখন আমি যদি বেশি চালাকি করি, আল্লাহ তাআলার কুদরতের উপর আমি হাত দেই, তাহলে কিন্তু বিপদে পড়তে হবে ওই লোকটির মতো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে
আমাদের তকদিরে যা কিছু আল্লাহ তাআলা লিখেছেন এইগুলা মেনে চলার মতো তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।